আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় নেঘায় কারামে আমিও আল্লাহর ওসিলায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের সম্মুখে যে একটা নকশা যে বলেছিলাম আপনাদেরকে, তুর্কি নকশা, যে নকশার শক্তি রোজুন এত, আজ থেকে বহু পুরানো আগেকার সুলেমান আলাইহিস সালামের যুগের যে নকশা, সেটা যেটা গোপন ছিল সেই নকশা এসেছে। সেই আরবিটাকে আজকে কোরআনের ভাষায় কিছু নকশাকে ওইভাবে অঙ্কিত করেছে, কিন্তু নকশা তো মেলা দেখেছেন। এই নকশাটা দেখবেন, এই নকশাটা সম্পূর্ণ আলাদা তাবৎ। এর ভিতরে মক্কেল আপনার মানে অ্যাডজাস্ট করা আছে, মক্কেল এর সাথে মিলিত আছে। স্রেফ আপনি এই নকশাটা যদি ব্যবহার করেন, তো আপনি যখনই হাতে দিবেন বা পানিতে ভরে সে পানিটা খাবেন এবং গোসল করবেন, তো যেসব আপনার মনের সাথে দুনিয়ার কোনো মিল ছিল না, দুনিয়ার কাজের সাথে মিল ছিল না, আপনার মন চাইছে, আপনার খেয়াল যেটা, সেটার কিন্তু বাধা। আপনার ভাই বিপক্ষে, বাপ বিপক্ষে, প্রতিবেশী বিপক্ষে, থানার লোক বিপক্ষে, মানে আপনি যে কোনো উদ্দেশ্যে নিয়ে যান তার বিপক্ষে, আপনার কিন্তু কোনোটাই সফল হচ্ছে না। যেখানে গেছেন সেখানে মাথা হেট, যে কোনো উদ্দেশ্যে এসেছেন সেখানে আপনি অপমান। আপনার নিজের লোক হয়তো অপদস্থ করে, অপমান করে, ছেলেপিলে অপদস্থ করে, মানে কোনো জায়গায় এমন আপনাকে একটাই করে দিয়েছে, বুড়ি নজর আপনার উপরে আছে, এমনভাবে আপনার বাধা করা আছে। সেই তাবিজটা যখনই আপনি হাতে রাখবেন, পড়বেন, আমি কিন্তু ভিডিওতে দিয়েছি যে প্রত্যেকটা নকশা বা দোয়া তাবিজের পূর্বে এই দোয়াটা 11 বার পরে ফু দিবেন। ওইটা পরে ফু দিবেন, ফু দেওয়ার পরে ওইটা হাতে রাখবেন। তো আপনার মাথা, আপনার স্যার জীবনে কোনোদিন নিচু হবে না, উঁচু ছাড়া। যেখানে যাবেন মানুষ স্ল্যাট করবে, যেখানে যাবেন আপনাকে মানুষ ভালোবাসবে, যেখানে যাবে যে কাজটা হওয়ার ছিল না সে কাজটা হয়ে যাবে। শুধু নকশাটা তারিফ করে দেখবেন, প্রশংসা, এটা তুর্কি নকশা। এবং এই নকশার কাটিং আলাদা। নকশাটা কিভাবে লিখবেন? নকশাটা লিখবেন মিসকে আম্বার জাফরান দিয়ে, মিসকে আম্বার ও জাফরান দিয়ে লিখবেন। লিখার পরে ওই যে দোয়া আছে দিয়েছি, আপনার দোয়া তাবিজের জন্য যে নকশাটা দিয়েছি ভিডিওতে, ওই দোয়াটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে এই নকশার উপরে ফু দিবেন, তাবিজের উপরে ফু দিবেন, দিয়ে হাতে আপনি দিবেন। আর আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কয়েকবার দরুদ পড়ে এটা দিয়ে দিবেন। আপনার শের বুলন্দ উঁচা হয়ে থাকবে, কারোর কাছে হেট হতে হবে না, কোনো জিনিস নিয়ে আপনাকে শর্মিন্দা হতে হবে না। আপনি কাজটা করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। বিদায় দেন, আবার দ্বিতীয় ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।